আশা করি এখন শুনতে পাইতেছেন। ভাইয়া শোনানো প্রিয় ছোট ভাই, যুদ্ধে কিন্তু পাঠায় দেবো যদি ঠিক মতন কাজ না করো অফিসে। ভাইয়া প্লিজ মোবাইলে কথা কম, কমান্ডার আছে একবার মোবাইলে কথা কম। هلا هلا حبيبي كيف حالك؟ كله تمام؟ أنا أبغى فلوس، أنت ما يعطيني فلوس. ما عندي فلوس حبيبي، انا هسه أنت الرو مشكلة موجود الان. تا 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 مشكلة انا يا بجد تاتا. هنا بين 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 مشكلة فلوس. أوكي أنا بيسيت. ها؟ مشكلة فلوس انا بدي امشي بين هنا. জি ভাই, আশা করি এখন সাউন্ডটা শুনতে পাইতেছেন। জুলকার 9 তালুকদার ভাই, ইনশাআল্লাহ দোয়া রাখবেন। ভাইয়া কপি দিয়া গেছো বেশি আর দুধ দিছ অল্প, এটা সব ভাইয়া। এই দেখেন আমাদের রাশিয়ানদের প্রিয় খাবার মাইনাস, এটা ছাড়া আমরা চলতে পারি না। জি ভাই, আমার হাসিটা সুন্দর, ধন্যবাদ। তুমি কিন্তু একটু খবর রেখো, কমান্ডার ঘুমে তুললেই দৌড়, ঠিক আছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ আইএবি ভাই, আপনার বাসা শিবচরের কোন জায়গায়? আপনাদেরকে ভাই দেওয়া যাবে না বাসা কোন জায়গায়, পরে লাস্টে গিয়া আওয়ামী লীগ নাম চালায় গিয়ে আমার বাসা আক্রমণ করবেন। জি ভাই, আমি আরবে ছিলাম 14 বছর। আমি সম্পূর্ণই আরবিতে 70% কথা বলতে পারি, 100-এর মধ্যে 70%। ওইখানে আমি ফোরম্যানে ইলেকট্রিক্যাল সুপারভাইজার পদে কাজ করছি। এস এম আল ইমরান ভাই, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম এমডি দিদার। ইসলামী আন্দোলন বাংলাদেশ আইএবি, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, পাশে থাকবেন, মাইন্ড করেন না আমার আগের কথাটাই, জাস্ট এটা ফান। আচ্ছা, অনেকেই এই যুদ্ধে বাঙালিরা অংশগ্রহণ করছে, এই ভয়াবহ যুদ্ধ যাই নাও, আবার অনেকে মারাও গেছে। যেই পরিবারগুলা মানে এরকম ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে কি কি কাজ করলে আপনাদের জন্য সহজ হবে, সুবিধা হবে, ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে সাহায্য করব বিনা স্বার্থে। কিন্তু আসলে আপনাদেরকে আমি এই সাহায্য করি না কেন জানেন না? আমি আপনাদেরকে সাহায্য করুন, বাংলাদেশের মিডিয়ারা আমার দালাল বানায় দিব, এইটাই, এই জন্য আর কি পারি না। তারপরেও যারা একবারে ঠেকায় পড়ে যাবেন, যারা একবারে ক্ষতিগ্রস্ত, যাদেরকে কোনো তারা দাম দিতেছে না, কি করলে কি হবে, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে রুলসগুলো বইবা দেবো যে এই কাজগুলো করেন, অবশ্যই ক্ষতিপূরণ পাইবেন। যদি আপনি আবেদন না করেন তাহলে তারা দিবে না। রাত জাগা পাখি ভাই, আপনার লাইভ আমি ফরিদপুর থেকে দেখতেছি, এটা আমার জন্য অত্যন্ত সম্মানের। তবে আপনি রাত জাগা পাখি না হয়ে দিন জাগা পাখি হলে বেটার হয়। ভাই বাংলাদেশে কি আসবেন না? কবে আসবেন? ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবো, এবং
আপনাদেরকে সবাইকে জানাই আসবো, কারণ বাংলাদেশের মানুষ আমাকে এতটা ভালোবাসা দিবে আমি কখনোই পরিকল্পনা করতে পারি নাই। বাংলাদেশের কাছে আমি ঋণী, অত্যন্ত ঋণী। আমি একটা কথা বলি যে এদেশের আমি নাগরিকত্ব পাইছি পরিবার সহ, তারপরও বাংলাদেশের প্রতি আমার আঘাত ভালোবাসা। ওইখানে তো আমার জন্ম। প্রত্যেকটা মানুষ তার জন্মস্থানকে বলতে পারে না, আমিও তো এরকম। আমার জন্মস্থানকে আমি ভালোবাসি। পৃথিবী যত সাগর আছে তার চেয়েও বেশি। মায়ের বাঁধন, ধন্যবাদ। নোয়াখালী থেকে ধন্যবাদ, ফরিদপুর থেকে ধন্যবাদ। শাহিন হোসেন ভাই, টয়ু ব্রাদার। একটা সৈনিক মারা গেলে কত টাকা ক্ষতিপূরণ পেতে পারে রাশিয়া থেকে? আসলে এই নিউজটা যদি দেই তাহলে মনে করেন যে সমস্যা। 2025-এ ছিল 14 মিলিয়ন রুবল, যা কিনা বাংলাদেশি টাকায় বর্তমান হিসাব করলে 2,60,00,000। আর বর্তমানের হিসাব অনুযায়ী আপনার 16 মিলিয়ন রুবল। এই 16 মিলিয়ন রুবল প্রায় 3 কোটি টাকার কাছাকাছি। 3 কোটি টাকা বাংলা টাকা আর কি। হাসির লাইফ, এই যে আমি একটা পিন করে রাখছি, হাসির ট্যাবলেট। অত্যাধিক ভালো একজন মানুষ। আমার ফেসবুক, আমার ইউটিউব, আমার ইনস্টাগ্রামের তিনি একজন ক্রিয়েটর। সব কিছু উনি তৈরি করবো এখন থেকে। আপনারা সবাই ওনার পেজটা আপনারা সবাই সাপোর্ট করবেন। আজমল ভাই, ওনার যে ইউটিউব চ্যানেল, আপনারা সবাই এটা সাবস্ক্রাইব করবেন। উনি আমার ভিডিও ছাড়ে, আবার আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে সোহেল সর্দার নীরব, এমডি সোহেল। উনি এটাকে কন্ট্রোল করে। এমডি ফয়সাল ভাই বলছেন কত সালে বাংলাদেশে আসবেন? এটা 2000 কত চলতেছে? 2025, সরি 26, 27, 28 বা 29-এ ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। ঠিক আছে, যদি জীবিত থাকি আর কি। জীবন চৌধুরী, মিরপুর 10। সেনাবাহিনীতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা করবেন না। আর হাসির ট্যাবলেট আপনাকে নিতে পারতেছি না, কারণটা কি? আপনারা নিলে লাইট থেকে বয়স চলে যায়। হ্যাপি বার্থডে, লাইভের বার্থডে, বুঝতে পারছি। রাত জায়গা বলছি ভাই আমি আর্মিতে যোগ দিতে চাই, কিভাবে যোগ দিব ভাই? আপনি কোনো সাহায্য করতে পারবেন? যদিও আমার এই রাস্তা ঠিক মানে করতে পারি, কিন্তু আমি করি না। এটা ভয়াবহ ভাইয়া, এটা নর্মাল কোনো খেলা না। এটা আওয়ামী লীগ বিএনপির মারপিট না ভাইয়া, যে এই দলে বৈঠা দিয়ে পিঠাইব, এই দল চাবাড়ি দা খুবাইব। এটা এক মারাত্মক যুদ্ধ, এখানে মৃত্যুর সংখ্যা হয় বেশি। স্যার, ঢাকা সাভার থেকে দেখছি, মায়ের বাঁধন। আমি অবশ্যই আপনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবসময় পাশে থাকবেন, লাইভ শেয়ার দিবেন। আর আমার ফেসবুক প্রোফাইল এমডি সোহেল, ফেসবুক পেজ সোহেল সর্দার নীরব অবশ্যই ফলো দিবেন, তাহলেই আপনি আমার একজন ভালো বন্ধু। এমডি হাফিজুর রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ। হাফিজ ভাই আবার আমার লাইভটা দেখলে আমাকে স্টার সেন্ড করে। ওনাকে যারা আপনারা মানে ফলো করবেন, আপনাদের পেজ উনি এসে স্টার সেন্ড করে। অত্যাধিক একজন ভালো মানুষ। হাসির ট্যাবলেট ভাই,
নেওয়া যায় না কেন? যেটা করি সেটা করবো, সময় আছে সবই করবো। কেন- স্টার সেন্ড করছেন কারা কারা? তাদেরকে তো হাফিজ ভাই, হ্যাঁ হাফিজ ভাইকে একটা করি। জি হাফিজ ভাই, আপনার মোবাইলেও যদি কোনো গুরুত্বপূর্ণ অ্যাপ থাকে যেগুলো হ্যাকিং, এই সমস্ত অ্যাপ আমার এখানে নেয় না। তুমি আমার, আমি তোমার। হাই হ্যালো। তামিম ভাই আপনার বাড়ির মানুষরা কিছু বলে না? বলে খাদিজা আক্তার। খাদিজা আক্তার কি উত্তর দিচ্ছে আমাকে? আপনি দয়া করে আবার আমাকে কনেক্ট করুন। আপনি শুধু এটা বলেন সেনাবাহিনীতে যোগ দিলে কতদিন কথা বলা যায় না পরিবারের সাথে, প্লিজ 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 করতে ভাই বলেন এতটুকু। আসলে মেন কথা কি, একটা ব্যাটালিয়ান এক এক সময় কাজ করে। তো কিছু আছে আপনার ডেঞ্জারাস এরিয়া, কিছু আছে মিডিয়াম ডেঞ্জারাস এরিয়া, কিছু আছে নর্মাল ডেঞ্জারাস এরিয়া, কিছু আছে সেফ জোন। যারা সেফ জোন এবং নর্মাল এরিয়াতে কাজ করে তারা স্টারলিংকের মাধ্যমে অত্যাধিক ডিভাইস সংযুক্ত ইন্টারনেট ব্যবহার করতে পারে। আর যারা কিনা ডেঞ্জার লাইনে চলে যায়, তারা আর কি করতে পারে না, নেট নেট চালাইতে পারে না। তাদের কাছে শুধুমাত্র ওই যে ওকিটকি থাকে আর কি, টাওয়ার সংযুক্ত ওকিটকি, ওকিটকি দিয়া তারা যোগাযোগ করে কমান্ডারদের সাথে। প্রত্যেক 5 মিনিট, প্রত্যেক 10 মিনিট পর পরই তারা কথাবার্তা বলে। আর ইন্টারনেটের সম্পর্ক হচ্ছে, কিছু কিছু বাঙালি আছে এইগুলা যে ব্লগ তৈরি করে ফেসবুক এই বিভিন্ন জায়গায় ওই যে ভিডিও তৈরি করে, এগুলা কমান্ডার জানতে পারে। তখন তাদের কাছ থেকে মোবাইল টোবাইল সব নিয়ে আনে। যদি কমান্ডারের মেজাজ ভালো থাকে 1 মাসের মধ্যে দিয়া দেয়। যদি কমান্ডার খারাপ হয় তবে মোবাইলের পায়ের মধ্যে রেখে গুলি করে করে ফেলায়, তার এটা আইন আছে। যদি কেউ মানে রাশিয়া ওভারটেক করে কেউ যদি মোবাইল চালায় আসে, যদি কমান্ডার হাতে ধরা পড়ে, সে নগদ পায়ের মধ্যে রেখে গুলি করে মোবাইলটা গাছের মধ্যে ঝুলা রাখে। ঠিক আছে, আর আপনার মোবাইল যত দামি হোক, আর কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 3 মাস, যদি দেখেন যে 3 মাসই উনি যোগাযোগ করে নাই, তাকে 3 মাস হইলেও তাকে সাহায্য করে। যাও তুমি তোমার পরিবারের সাথে কথা বলে আসো, বা তুমি গোসল করবা যখন ওই বাড়ির মধ্যে নেট থাকে, কথা বলবা পরিবারের সাথে। যদি 3 মাসও সে কথা না বলে, তাহলে মনে করবেন সে, রুস্কি ভাষায় বলা হয় দে বেস্তে, দে বেস্তে, তার মানে তিনি উপরে চলে গেছে। রাজন ভাইয়ের এত ভক্ত আপনারা, রাজন ভাইয়ের কোনো খোঁজ খবর জানেন? রাজন ভাইয়ের ভক্ত কারা জানেন? যারা ইউটিউবে আর কি ব্লগ কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করে তারা। তো তার সাথে আমার কথা হয়েছে আরো আগে, সে নিজেই বলছে ভাই এই সমস্যা, সমস্যার কথা না বলি আপনাদেরকে। তো এখন ওনার আর কোনো খোঁজ নাই, উনি ভালো আছে কি খারাপ আছে আমার কাছে এই আইডিয়াটা নাই। আমি চাইলে তার খোঁজ খবর নিতে পারি, কিন্তু করুম না। যদি তার পরিবার আমার কাছে ফোন করে, তার পরিবার, আমি অবশ্যই এই খোঁজ খবরটা করব। স্যারের লাইফটা শেষ হলো। লোকটাকে নেওয়াই যায় না, বুঝি না। হাসির ট্যাবলেট। ভাই রাশিয়ার চেচেন সেনারা যুদ্ধ কৌশল কেমন? অত্যাধিক সাহসী।
গতকাল মৌলভীবাজার একজন ভাই মারা গেছে ইউক্রেন ড্রোনের আঘাতে। আপনি কি অবগত সাবধান থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের ভাই 4 বছরই ছিল